সারা দেশে শীতের দাপট, দেখা নেই সূর্যের, বিপাকে খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশায় দুদিন ধরে বন্ধ বরিশাল থেকে নৌ চলাচল, পাটুরিয়া দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলতাফ হোসাইন, সিলেট থেকে আমিনুল ইসলাম, বরিশাল লঞ্চ ঘাটে রয়েছেন মেহেদী হাসান বাপ্পি, পাটুরিয়া ঘাটে আছেন মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছি আলতাফের কাছে। আলতাফ, তীব্র শীতে নাজেহাল অবস্থা, বিশেষ করে আমরা যদি দেখি যে ছিন্নমূল মানুষ যারা আছেন রাজশাহীতে, তারা কিন্তু আসলে তাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং এই শীতের দাপট আমরা কয়েকদিন ধরেই দেখছি, বিশেষ করে গত 3 দিন ধরে, কিন্তু 2 দিন ধরে আমরা সূর্যের দেখা কিন্তু পাচ্ছি না রাজশাহী জেলাতে। এবং একই সঙ্গে আমরা যেটি দেখছি, এই শীতের দাপটে আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের যে তারা যে তাদের জীবন জীবিকা যে বিপাকে পড়েছে বা বিপর্যস্ত হয়ে পড়েছে, সেটি কিন্তু আমরা দেখছি। এবং এই মুহূর্তে আমরা আছি রাজশাহী রেল স্টেশনে, যেখানে আমরা দেখছি ছিন্নমূল মানুষ যারা আছেন তারা কিন্তু আসলে এখানে মূলত সারা রাত এভাবে শুয়ে কাটান। তবে শীতের ভিতরে তারা কিন্তু আসলে গরম কাপড়ের পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে তাদের কিন্তু আমরা শীতে কাঁপতে দেখেছি এবং তারা খুবই কষ্টে আছে। এবং একই সঙ্গে যোগ হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। হঠাৎ করে রাত্রে থেকে কিন্তু আমরা গুড়ি গুড়ি বৃষ্টি দেখছি রাজশাহীতে। এবং কিছু কিছু এলাকায় সেই বৃষ্টিটা একটু কিছু কিছু এলাকায় বেশি হয়েছে বৃষ্টির পরিমাণটা। তো সুতরাং এই বৃষ্টিতে আরো কিন্তু তাপমাত্রা কমে গিয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। যেখানে গতকালকে আমরা 12.4 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখেছি তাপমাত্রা সর্বনিম্ন, সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে এবং সেটি আসলে ফিল হচ্ছে 10 ডিগ্রির মতো। এবং এই অবস্থায় কিন্তু এই তীব্র শীতের কনকনে শীতের মধ্যে কিন্তু আসলে ছিন্নমূল বলি আর খেটে খাওয়া সাধারণ মানুষ যারা আছেন তাদের কিন্তু খুবই কষ্ট, খুবই বেগ পোহাতে হচ্ছে তাদের জীবন জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে। আমরা দিনমজুর দেখেছি রাস্তার পাশে বা মোড়ে দাঁড়িয়ে আছে, তারা কাজের অপেক্ষায় আছে, যদিও কাজ কিন্তু সেভাবে পাচ্ছে না। একই সঙ্গে কর্মজীবী মানুষ যারা আছেন তাদের কিন্তু খুব কষ্ট করে এই শীতের ভিতরে বের হতে হচ্ছে, কর্মস্থলে যেতে হচ্ছে। যদিও ভোরে এই অবস্থায় আমরা দেখছি যে রাস্তায় খুব বেশি মানুষ না থাকলেও রেল স্টেশনে আমরা দেখছি যে যাত্রী যারা আছে তারা কিন্তু আসছে, যদিও শীতের ভিতরে কষ্ট করেই তাদেরকে আসতে হচ্ছে। এবং একই সঙ্গে যদি বলি যে বিগত কয়েকদিন ধরেই এই তীব্র শীতের ফলে যেটি হয়েছে যে রাজশাহীতে গরম কাপড়ের যে চাহিদা সেটি বেড়েছে। আমরা দেখেছি মার্কেটগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় দেখেছি শীতের কাপড় কিনতে। তারা কিন্তু শীতের কাপড় কিন্তু কেনার জন্য তারা রাস্তায় বা ফুটপাথে অথবা মার্কেটগুলোতে ভিড় করছে। তো শীতের এই কনকনে শীতের খবর আমরা আরো জানবো সিলেটে। সেখানে আছেন আমিনুল ইসলাম, আমাদের সহকর্মী। যে হার কমছে সেই অনুযায়ী কিন্তু সিলেট অঞ্চলের মানুষ 2 দিন ধরে আসলে রোদের দেখা পাচ্ছেন না, সেটি বললেই হয়। আজকে কিছুটা বেড়েছে, গতকাল 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেটে, আজকে 21 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। আমরা যদি একটু দেখাই, এই অঞ্চলে আপনারা জানেন যে হাওর অধ্যুষিত এলাকা সিলেট, এবং পাশাপাশি এই এলাকাগুলোতে বিভিন্ন বাগান, আপনারা জানেন যে চা বাগান, শ্রীমঙ্গল এলাকা বাংলাদেশের সবচেয়ে কম তাপমাত্রা নিয়ে আসলে শীত এলাকায় শীত মৌসুমে আসলে এই এলাকার মানুষজন জীবনযাপন করেন। তারা আসলে সকাল হলেই আগুন জ্বালিয়ে আসলে তাদের উষ্ণতার যে অংশটুকু রয়েছে তারা আসলে চেষ্টা করেন শীতের এই কষ্টের মধ্যে কোনো রকমের সকালে যারা নিম্ন আয়ের মানুষ যারা বের হন তারা তাদের সময়টি অতিবাহিত করেন। আমরা সিলেট সুনামগঞ্জ যে এলাকাটি রয়েছে এর হাইওয়ের ঠিক নিকটবর্তী যেসব গ্রামগুলো এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াশাচ্ছন্ন। গেল রাতে কুয়াশা প্রচন্ড ছিল, গাড়িতে চলাচল এই এলাকার মানুষের চলতে কিছুটা বেগ পেতে হয়েছে। যেহেতু রাতে কুয়াশা ছিল, সকালে কিছুটা কমেছে, তবে গ্রামের যেসব চিত্র এখনো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশা এখনো আচ্ছন্ন রয়েছে। এই এলাকার বাজারগুলোতে কিন্তু এখনো লোক সমাগম হয়নি, কারণ হচ্ছে যে সিলেট অঞ্চলে আপনারা জানেন যে কিছুটা দেরিতে হলো এই বাজারগুলো জমে ওঠে। তবে
আমরা যদি বাজারের চিত্র দেখাতে পারতাম ভালো হতো, কারণ এই এলাকাতে এখনো মানুষজন যেহেতু আসেনি। 9টা থেকে 10টার মধ্যে এই এলাকার মানুষজন বাজারে আসবেন। এই এলাকার যেসব আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে ধানগুলো কেটে নেওয়া হয়েছে, সেই কারণে মাঠে কাজ করতে হচ্ছে না। তাই কিছুটা এই এলাকার মানুষের এই এলাকাতে কিছুটা আসলে এই শীত মৌসুমে আসলে কষ্ট হলেও এখন আসলে মাঠে কাজ করতে হচ্ছে না। তবে যে এলাকাগুলোতে আসলে মানুষজন চেষ্টা করছেন আসলে শীত নিবারণের জন্য, তারা আসলে পরবর্তীতে হয়তো আমরা এই মুহূর্তে একটু যেতে চাই বরিশালের খবর। বরিশালে মেহেদি রয়েছেন লঞ্চঘাট এলাকায়, আমরা একটু সেই এলাকার শীতের খবর জেনে নিতে চাই। ঘন কুয়াশার ফলে কিন্তু গত 2 দিন ধরে ঢাকা বরিশাল নৌ রুটে ছেড়ে যায়নি কোনো লঞ্চ। গত রোববার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ গেল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে দ্রুত জানিয়ে দেয় যে ঢাকাগামী যে লঞ্চগুলো ছিল তাদের যাত্রা বাতিল করে বাতিলের নির্দেশ দিয়ে দেয়। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি ঢাকা বরিশাল যে লঞ্চ টার্মিনাল রয়েছে, বরিশাল লঞ্চ টার্মিনাল, আমরা ঠিক এই মুহূর্তে সেখানটিতে রয়েছি। প্রতিদিন সকালের যে চিরচেনা ব্যস্ততা সেটি কিন্তু আজ এখানে একদমই নেই। আমরা এখানে কথা বলেছিলাম বিএডব্লিউটি এর যা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে, এবং নৌ ট্রাফিক বিভাগের যিনি কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছিলেন গত রোববার ঘন কুয়াশার কারণে ঢাকা অফিসের নির্দেশে বরিশাল ঢাকা রুটের পারাবাত 11 ও 12, এম খান 7, সুরভি 7 এবং ভায়া পথের সুন্দরবন 12 লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে। এবং আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিন্তু এই ঢাকা বরিশাল রুটে নৌ চলাচল বন্ধই থাকবে। তবে কুয়াশা কম থাকার ফলে কিন্তু আজ সকালে দেখা যাচ্ছে যে বরিশাল অভ্যন্তরীণ রুটে যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু বলাই যায় যে দক্ষিণের জনপদে এবার জেঁকে বসেছে তীব্র শীত, আর এর সাথে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। ফলে কুয়াশার কারণে অব্যাহত একের পর এক দুর্ঘটনা ঘটছে, আর এই দুর্ঘটনা এড়াতেই কিন্তু বিআইডব্লিউটি এর ঢাকা বরিশাল নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে। আমরা কথা বলেছিলাম যে এখানের যারা নদীকে কেন্দ্র করে যাদের আয়ের উৎস তাদের সাথে, এই লঞ্চ চলাচল বন্ধ থাকার ফলে কিন্তু তাদের আয়ে কিন্তু বেশ একটা প্রভাব পড়েছে। এই ছিল আমার কাছে বরিশাল নদীবন্দর থেকে সর্বশেষ। তবে আমরা যাচ্ছি পাটুরিয়া ঘাটে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। যে পাটুরিয়া ঘাটের অবস্থাও কিন্তু আপনি যে বলছিলেন যে কুয়াশার কারণে দুর্ঘটনা এড়ানোর জন্য বারবার ফেরি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এখানে আপনি লঞ্চের কথা বলছিলেন, আমাদের এখানে ফেরিও কিন্তু ওই একই অবস্থা। তো এখন কিন্তু যে অবস্থা দেখা যাচ্ছে যে কুয়াশার মাত্রা অনেকটা কেটে গিয়েছে, যদিও হিমেলটা হাওয়া বোঝে এবং তীব্র কুয়াশা শীতে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়াও কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া রোডে এবং আরিচা কাজিরহাট ও ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচলটা ব্যাহত হচ্ছে কয়েকদিন ধরেই। পদ্মা যমুনার তীরবর্তী মানিকগঞ্জ জেলাটা শীতের প্রকোপে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গত কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না জেলা শহরটা আশপাশের এলাকায়। দিন রাতে 24 ঘন্টায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। দিনে বেশ সময় পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে সড়ক এবং মহাসড়কে চলছে যানবাহন। তীব্র শীতে মানুষ অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। নিম্ন আয়ের মানুষগুলো কাজ হারিয়ে পড়েছে বিপাকে। ছিন্নমূল মানুষগুলো প্রচণ্ড শীত বস্ত্রের অভাবে মানবতার জীবনযাপন করছে। প্রচণ্ড শীত থাকায় কৃষক মাঠে কাজ করতে পারছে না, অর্থাৎ ব্যাহত হচ্ছে কৃষিকাজ। এমনটা অবস্থায় প্রচণ্ড শীতে নৌরুটের শ্রমিক, যাত্রী ও ব্যবসায়ীরা দুর্ভোগে পোহাচ্ছেন। আমরা যানবাহনের শ্রমিকদের সাথে কথা বলেছি। যানবাহনের শ্রমিকরা বলছেন কুয়াশা একদম বৃষ্টির মতো ঝরছে, হাতে পা লেগে যাচ্ছে। আর ফেরি সহ অন্যান্য যানবাহনের সুগান মাস্টার সহ শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন কুয়াশার মাত্রা কমে গেলেও হাড় কাঁপানো শীতে
খুবই কষ্ট হচ্ছে। আর হচ্ছে এই অঞ্চলেও কিন্তু খুব কম মানুষ আসলে আসছে এবং বের হচ্ছে। আপনারা দেখছেন কেরামত নামের একটি ফেরি নঙ্গর করছে এই পাটুরিয়া ঘাটের ৩ নম্বর ঘাট এলাকাতে। সেটাও কিন্তু মানুষের ভিতরে যে ক্যাবিনের লোক রয়েছে তারা কিন্তু বের হচ্ছে না। কারণ হচ্ছে হাড় কাঁপানো শীত। এই শীতটা কিন্তু যেরকম দেখা যাচ্ছে আসলে অনুভব করার বিষয়, কেঁপে আসছে প্রত্যেকটা শরীর, হাত পা চেপে যাচ্ছে। অর্থাৎ এই আমরা চিকিৎসকের সাথে কথা বলেছি, চিকিৎসকরা বলছেন যেহেতু এই যে প্রচণ্ড বা তীব্র শীতের কারণে হাত পা জমে যাচ্ছে, সবচাইতে বেশি কষ্ট হচ্ছে শিশু এবং বয়স্কদের। তাদের নিরাপদ এবং উষ্ণ জায়গায় থাকার জন্য তারা পরামর্শ দিচ্ছেন। পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রোডে ফেরি চলাচলটা এখন স্বাভাবিক থাকলেও দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করছে প্রচণ্ড শীতের কারণে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম পাটুরিয়াতে, তার আগে ছিলাম বরিশাল, সিলেট এবং রাজশাহীতে।